হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। মোবাইল দিয়ে অ্যাপ ডেভেলপমেন্টের দ্বিতীয় নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এটি আমাদের স্কেচার দিয়ে অ্যাপ ডেভেলপমেন্টের দ্বিতীয় নম্বর ক্লাস। যারা আগের ভিডিওটি দেখেন নাই তারা এই ভিডিওতে কিছু বুঝতে পারবেন না, সো আগের ভিডিওটি দেখে আসবেন। আগের ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে দেখে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি একদম ডিটেলসে বোঝানো হবে, সো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করছি। তো বরাবরের মতো স্কেচার অ্যাপটি ওপেন করবেন। স্কেচারে আসার পর প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাপটির নাম দিয়ে দেব। এটি যেহেতু আমাদের সেকেন্ড ক্লাস, তাই অ্যাপের নামটি সেকেন্ড ক্লাস দিলাম। আপনি এখানে যে কোনো নাম দিতে পারবেন। তারপর আছে প্যাকেজ নেম, প্রজেক্ট নেম, এগুলো যা আছে থাক। এরপর আপনি কি করবেন, এই ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ক্রিয়েট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের একটি নিউ প্রজেক্ট ওপেন হবে। প্রজেক্টটি ওপেন করে নেওয়ার পর আগের ভিডিওতে এই 4টি লেআউট নিয়ে বিস্তারিত বুঝিয়েছি, তো আগেও বলেছি, আগের পার্ট না দেখলে দেখে আসবেন। তো বরাবরের মতো এখান থেকে আমরা একটি লিনিয়ার ভি নিব। লিনিয়ার ভিটি নেওয়ার জন্য এখান থেকে লিনিয়ার ভি এর উপরে ক্লিক করে এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর নিচে দিকে দেখতে পারবেন হোয়াইট, এই হোয়াইটে ক্লিক করে ম্যাচ প্যারেন্ট করে দিবেন। ম্যাচ প্যারেন্ট করে দেওয়ার পর এই সিলেক্টে ক্লিক করবেন। ম্যাচ প্যারেন্ট করে দেওয়ার পর বাম থেকে একটু স্ক্রল করবেন। বাম থেকে স্ক্রল করার পর আপনি দেখতে পারবেন প্যাডিং। এখান থেকে প্যাডিং 0 করে দিবেন, তারপরে সেভে ক্লিক করবেন। আপনারা বলতে পারেন যে ভাই প্যাডিংটা কি? ধরুন একটা বাটন আছে, বাটনের ভিতর বর্ডার আর লেখার মাঝখানে যে দূরত্ব থাকে না, সেটাই হচ্ছে প্যাডিং। প্যাডিংটা আপনারা সবসময় 0 দিবেন। এরপরে এখান থেকে দেখতে পারেন গ্র্যাভিটি এবং লেআউট গ্র্যাভিটি। এই গ্র্যাভিটির উপর একটি ক্লিক করবেন। তারপরে এখান থেকে সেন্টার হরিজন্টাল এবং সেন্টার ভার্টিক্যাল এটি সিলেক্ট করে নেবেন। এই দুটি সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট আছে লেআউট গ্র্যাভিটি। এই লেআউট গ্র্যাভিটির উপর একটি ক্লিক করবেন। এরপর এখান থেকে সেন্টার হরিজন্টাল এবং সেন্টার ভার্টিক্যাল করে দিবেন। এটি দেওয়ার জন্য আমাদের কি কাজ হলো সেটি আপনাদেরকে দেখাইতেছি। এখন আমি যদি এখান থেকে একটি বাটন অ্যাড করি, বাটনগুলো দেখতেছেন যে লেফট সাইড থেকে মাঝখানে গেছে। আগের ভিডিওটি যারা দেখছেন তখন বাটনগুলো কিন্তু বাম সাইডে ছিল। এখন আমি যত বাটন অ্যাড করব সব বাটনগুলো কিন্তু মাঝখান বরাবর যাবে। এবার আশা করি গ্র্যাভিটির কাজটি বুঝে গেছেন। এখন আমি এসব ডিলিট করে দিচ্ছি। সবগুলো ডিলিট করে নেওয়ার পর এখান থেকে একটি স্কল ভি নিচ্ছি। স্কল ভি এর কাজ আগের ভিডিওটি দেখিয়েছি। যারা আগের ভিডিওটি দেখেন নাই তারা আগের ভিডিওটি দেখে আসবেন। তো আমি আবারও লিনিয়ার ভি নিলাম। লিনিয়ার ভি নেওয়ার পর এটি আমরা করে দেব ম্যাচ প্যারেন্ট। ম্যাচ প্যারেন্ট মানে পুরো জায়গা জুড়ে। এখান থেকে ম্যাচ প্যারেন্ট সিলেক্ট করে দিবেন। এখন আমি চাচ্ছি অ্যাপের ব্যাকগ্রাউন্ডে একটি ফটো আসুক। ফটো আনার জন্য উপরে দেখতে পারবেন 3 ডট, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইমেজ ম্যানেজার, এখানে একটি ক্লিক করবেন। ইমেজ ম্যানেজার আসার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখানে যে কোনো একটি নাম দিয়ে নেবেন, 3 অক্ষরের নাম। দেওয়ার পর অ্যাড ইমেজে ক্লিক করবেন। অ্যাড ইমেজে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে আসার পর এখান থেকে যে যে ইমেজগুলো আপনি ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে চান সেই ইমেজগুলো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচে দিকে দেখতে পাবেন ওকে বাটন, জাস্ট এই ওকে বাটনে একটি ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর নিচে দিকে দেখতে পাবেন সেভ বাটন, জাস্ট এই সেভ বাটনে একটি ক্লিক করবেন। তো পিকচারগুলো ইনপুট করা হয়ে গেছে। এখন আমরা ব্যাকে যাব। এখান থেকেও ব্যাক করব। এখান থেকে ব্যাকে আসার পর নিচে দিকে অনেকগুলো অপশন দেখতে পারবেন, এগুলো স্ক্রল করবেন। স্ক্রল করে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিসোর্স এটি খুঁজে বের করবেন। এরপরে এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি গ্যালারি থেকে যেসব পিকচার ইনপুট করেছিলেন সেসব পিকচার কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটি দিতে মন চায় সেটি দিয়ে দিবেন। আমি এটি দিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে। তো এখন আমি চাচ্ছি এখানে কিছু লেখা আসবে। আপনি কিছু লিখতে চান, তো লেখার জন্য কি করতে হবে? লেখার জন্য সবসময় আমাদেরকে টেক্সট ভিউ নিতে হবে। তো টেক্সট ভিউ কোনটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন টেক্সট ভিউ। আমি এখানে একটি টেক্সট ভিউ নিলাম। টেক্সট ভিউটি নেওয়ার পর আপনি এই টেক্সট ভিউটি কোথায় রাখতে চান? বামে রাখতে চান, মাঝে রাখতে চান, নাকি ডানে রাখতে চান? সেই কাজটি করে গ্র্যাভিটি। এখন আমরা টেক্সট ভিউটি মিডল পয়েন্টে রাখার জন্য এই গ্র্যাভিটির উপরে ক্লিক করব। তারপরে এখান থেকে সেন্টার হরিজন্টাল এবং সেন্টার ভার্টিক্যাল এগুলো সিলেক্ট করে দিব। এরপর লেআউট গ্র্যাভিটির উপরে একটি ক্লিক করব। এখান থেকে আমরা সেন্টার হরিজন্টাল এবং সেন্টার ভার্টিক্যাল সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টেক্সট ভিউটি মিডল পয়েন্টে চলে গেছে।
তো এখন হলো আমাদের ভিডিওর কিছু ইম্পর্ট্যান্ট টপিক। দেখুন এই টেক্সট ভিউর টেক্সটগুলো কীভাবে এডিট করব। টেক্সটগুলো এডিট করার জন্য সর্বপ্রথম টেক্সট ভিউর উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পর নিচে অনেকগুলো অপশন শো করবে। এখান থেকে যেগুলো দেখতে পারছেন এই সবগুলো কাজ কিন্তু এখন দেখাবো। তো বন্ধুরা, টেক্সট ভিউর টেক্সটগুলো এডিট করার জন্য সর্বপ্রথম আমরা এই টেক্সটের উপর একটি ক্লিক করব। এখান থেকে টেক্সট ভিউর টেক্সটগুলো রিমুভ করে দেব। টেক্সটগুলো রিমুভ করে দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারবেন। আমাদের যেহেতু এটি সেকেন্ড ক্লাস, তাই আমি এটি আমাদের সেকেন্ড ক্লাস দিয়ে নিচ্ছি। যে কোনো একটি নাম দেওয়ার পর নিচে রেখে দেখতে পাবেন সেভ বাটন। এই সেভ বাটনে একটি ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি আমাদের দ্বিতীয় ক্লাস, এটি কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই টেক্সটগুলো ছোটো বড়ো করার জন্য নিচের দিকে দেখতে পাবেন টেক্সট সাইজ। এখান থেকে আপনি টেক্সট সাইজগুলো ছোটো বড়ো করতে পারবেন। আমি এখান থেকে 24 SP দিয়ে দিলাম। যতটুকু লাগে আপনারা ততটুকু দিয়ে নেবেন। আমি এখান থেকে টেক্সটগুলো আরেকটু বড় করতে চাই, তাই এখান থেকে আমি টেক্সট সাইজের উপরে আবারও একটি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি 30 দিয়ে দিব। টেক্সট সাইজগুলো আপনার কাস্টমাইজ করে নেবেন। এরপরে আছে টেক্সট স্টাইল। এখান থেকে আমি টেক্সট স্টাইলের উপর একটি ক্লিক করব। এরপর আছে বোল্ড মানে আপনার লেখাগুলো মোটা হবে। তারপর আছে ইতালিক মানে একটু বাঁকা হবে, টেক্সটগুলো একটু বাঁকা হবে। এরপর আছে বোল্ড ইটালিক মানে হলো টেক্সটগুলো মোটা হবে এবং তার পাশাপাশি বাঁকা হবে। এখানে আমি বোল্ড ইটালিক সিলেক্ট করতেছি। সিলেক্ট করে দেওয়ার পর এখন আমাদের দেখুন যে আমাদের লেখাটি কিন্তু মোটা হয়েছে, তার পাশে একটু বাঁকা হয়েছে। এটি হলো বোল্ড ইটালিকের কাজ। এখন আপনি যদি বলেন ভাই কিভাবে আমি টেক্সট কালারটি পরিবর্তন করব। টেক্সট কালারটি পরিবর্তন করার জন্য এটির উপর একটি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে কালারটি পছন্দ হয় সেই কালারটি নিয়ে নেবেন। আমি এখান থেকে যে কোনো একটি কালার দিয়ে দিচ্ছি। সবুজটা দেওয়ার পর এটি আমার কাছে ভালো লাগতেছে না, তাই আমি আবারও চলে আসলাম কালারে। চলে আসলাম। কালার আসার পর পেস্ট কালার করে দিলাম। যাই এটি একটু ভালো লাগতেছে। এখন আমি এখান থেকে একটি বাটন অ্যাড করব। বাটন অ্যাড করার জন্য কি করতে হবে, বাটনটি অ্যাড করার জন্য এখান থেকে বাটনটি টেনে ধরে এনে এখানে ছেড়ে দিতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে বাটনটি এডিট করা। বাটনটি এডিট করার জন্য নিচে অনেকগুলো অপশন দেখতে পারবে। এখান থেকে আমরা উইড এখান থেকে আমরা ম্যাচ প্যারেন্ট করে দিব। তারপর সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পর এখন আমি বাটনটিকে মাঝখানে নিতে চাচ্ছি। মাঝখানে নেওয়ার জন্য নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পারবে। এখান থেকে আপনি গ্র্যাভিটি এবং লেআউট গ্র্যাভিটি এই দুটো অপশন দেখতে পারবেন। এখান থেকে আমি গ্র্যাভিটি সেন্টার হরিজন্টাল এবং সেন্টার ভার্টিক্যাল করে দিলাম। এরপর রয়েছে লেআউট গ্র্যাভিটি। এখান থেকে আমরা সেন্টার হরিজন্টাল এবং সেন্টার ভার্টিক্যাল করে দিলাম। এর জন্য আমাদের বাটনটি কিন্তু মাঝখানে চলে গেছে। এরপর আমি এখান থেকে টেক্সট সাইজটি 30 দিয়ে দেবো, 30 SP দিয়ে দেবো। তারপরে সেভ বাটনে ক্লিক করব। যাক আমাদের বাটনটি কিন্তু অনেকটাই বড় হয়েছে। আপনাদের বাটনটিকে যতটুকু বড় এবং ছোটো করা লাগে ততটুকু করে নেবেন। তো বন্ধুরা, এখন আমি এই বাটনের টেক্সট এডিট করতে যাচ্ছি। এই বাটনের টেক্সটটি পরিবর্তন করার জন্য নিচের দিকে দেখতে পাবেন টেক্সট অপশন। এই টেক্সট অপশনে একটি ক্লিক করবেন। এখান থেকে বাটনটির নাম দিয়ে দিবেন। এখানে আমি বাটনটির নাম দিচ্ছি সেকেন্ড। এখানে আপনাদের বাটনটির নাম দেওয়ার পরে সেভ বাটনে একটি ক্লিক করবেন। এখন আমি বাটনের টেক্সটগুলোকে একটু মোটা করতে চাচ্ছি, সেজন্য আমি টেক্সট স্টাইলে ক্লিক করব। এখান থেকে আমি বোল্ড সিলেক্ট করে দেব। বোল্ড সিলেক্ট করলে আপনার বাটনের টেক্সটগুলো একটু মোটা দেখাবে। এখন আপনি যদি চান এই বাটনের টেক্সট কালারটি পরিবর্তন করবেন, তাহলে আপনি এই টেক্সট কালার উপরে একটি ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার যে কালারটি পছন্দ হয় সেটি আপনি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি এই ব্ল্যাক এটি সিলেক্ট করে নিলাম। এখন আপনি যদি চান এই বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করার জন্য, তবে আপনি নিচের দিকে দেখতে পারেন ব্যাকগ্রাউন্ড কালার, এটির উপর একটি ক্লিক করবেন। এখান থেকে আপনি যে কোনো একটি কালার সিলেক্ট করে নেবেন ব্যাকগ্রাউন্ড হিসেবে। আমি এখান থেকে হোয়াইট সিলেক্ট করে নিলাম। এভাবে আপনি বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটিও চেঞ্জ দিতে পারবেন। আপনার যে কালারটি আপনার কাছে ভালো লাগবে সেই কালারটি আপনি ব্যবহার করবেন। এখন আমি দেখাবো কিভাবে আপনি আপনার অ্যাপের ভিতরে একটি ইমেজ অ্যাড করবেন। ইমেজ অ্যাড করার জন্য বাম পাশে আপনি দেখতে পারবেন ইমেজ ভিউ। এখান থেকে ইমেজ ভিউটা টেনে ধরে এখানে ছেড়ে দিবেন। এখানে আমি কিন্তু ইম্পর্ট্যান্ট বামে যে ব্লকগুলো দেখতে পারছেন, এখান থেকে ইম্পর্ট্যান্ট ব্লকগুলো কাজ করতেছি। আর বাকি যেগুলো আছে সেগুলো ধীরে ধীরে আমার ক্লাসগুলো দেখলে এগুলো আপনারা বুঝে যাবেন। তো এখানে আমি একটি ইমেজ ভিউ নিয়েছি। ইমেজ ভিউ হলো
অ্যান্ড্রয়েডে এমন একটি ভিউ যেখানে ইমেজ দেখানো হয়। অ্যাপের লোগো, ব্যাকগ্রাউন্ড, আইকন, ফটো ইত্যাদি দেখার জন্য কি করা হয়? ইমেজ ভিউ ব্যবহার করা হয়। আশা করি ইমেজ ভিউ কেন ব্যবহার করা হয় সেটি বুঝতে পেরেছেন। ইমেজ ভিউ দেখানোর জন্য এখান থেকে ইমেজে একটি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কোনো একটি ইমেজ সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে এই ইমেজটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এটি দেখতে পারতেছেন যে 4 কোণা হয়ে গেছে। এরপরে আছে সার্কেল ইমেজ ভিউ। এখান থেকে যদি আমি একটি সার্কেল ইমেজ ভিউ নিই, ইমেজ ভিউটি নেওয়ার পর নিচের দিকে দেখতে পারেন ইমেজ, এখানে একটি ক্লিক করবেন। ইমেজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে 4 নম্বর ইমেজটি সিলেক্ট করে নিলাম। এখন আমি যে ইমেজটি সিলেক্ট করেছি সেটি কিন্তু আপনি লোগো বা গোলাকার আকৃতিতে দেখতে পারবেন। এটি হচ্ছে সার্কেল ইমেজ ভিউ। এখন আমি চাচ্ছি না যে এটি এত বড় থাকুক। এখন আপনি যদি এটি ছোট করতে চান তবে আপনি যে ইমেজটি ছোট করবেন সেটির উপরে একটি ক্লিক করবেন। তারপর নিচের দিকে দেখতে পারবেন ওয়াইড আর হেইট, এই দুটি ব্যবহার করে আপনারা কিন্তু ছোট বড় করতে পারবেন। প্রথমে আমি উইডে ক্লিক করে এখান থেকে কাস্টম ভ্যালু 70 করে দিব। এখান থেকে আপনি 70 করে দিবেন, ডিপি 70। এরপর সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এরপরে হেইট, এরপর কাস্টম ভ্যালু এখানেও 70 করে দিবেন। এখন আপনারা দেখতে পারতেছেন যে আমাদের ইমেজ সার্কেলটি কিন্তু ছোট হয়ে গেছে। এখন আমি যদি ইমেজগুলো মাঝখানে নিতে চাই, এগুলো কিন্তু লেফট সাইডে আছে। এখন আমি এগুলো মাঝখানে নিব। মাঝখানে নেওয়ার জন্য নিচের দিকে দেখতে পাবেন লেআউট গ্র্যাভিটি, এটির উপর একটি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেন্টার হরিজন্টাল এবং সেন্টার ভার্টিক্যাল করে দিবেন। আমাদের ইমেজ সার্কেলটি কিন্তু মাঝখানে চলে গেছে। এখন আমি এই ইমেজটিও কিন্তু মাঝখানে নিতে চাচ্ছি। মাঝখানে নেওয়ার জন্য এখান থেকে এই ইমেজের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লেআউট গ্র্যাভিটির উপর একটি ক্লিক করবেন। তারপরে এখান থেকে সেন্টার হরিজন্টাল এবং সেন্টার ভার্টিক্যাল করে দিবেন। ভার্টিক্যাল করে দেওয়ার পর সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের ইমেজটি কিন্তু মাঝখানে চলে গেছে। এটি হচ্ছে লেআউট গ্র্যাভিটির কাজ। তো আশা করি কোনটির কী কাজ সেগুলো আপনি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি বড় করি তবে অনেক বড় হয়ে যাবে, তাই পার্ট বাই পার্ট ভিডিও আসবে। আপনারা এগুলো বারবার প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিসগুলো জমা নেওয়ার জন্য আমি একটি টেলিগ্রাম বক্স খুলেছি। সেই টেলিগ্রাম বক্সের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর সেই টেলিগ্রামে কিন্তু অনেক কিছুই শেখানো হবে। তো আর দেরি না করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। তো পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। খোদা হাফেজ।